নমস্কার, আমি বাংলার হৃদয় মমতা, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সামাইর রেজা। দীর্ঘদিন অসুস্থ থাকার জন্য আমি আপনাদের সামনে এই প্রচারে আসতে পারিনি, তাই ঘোরভাবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাংলার হৃদয় মমতা, সঙ্গে আছে জনতা। বাংলার হৃদয় মমতা দিচ্ছে ডাক, বিজেপি সরকার নিপাত যাক। বিজেপি হটাও, দেশ বাঁচাও। আজকে বর্তমানে বিজেপি সরকার, আপনারা জানেন, কোন রকম বেকারত্ব বা উন্নয়নের কোনো গল্প নাই, কথা নাই, কোনো ভাষণ নাই। তারা শুধু ধর্মের সুশ্রুড়ি, ধর্মের বিভাজন এবং সাম্প্রদায়িকের কথা শুনে তারা আজকে এই চেয়ারে বসে থাকতে চায়। তাই এই আচরণ এবং ধর্ম বিভেদ এবং সাম্প্রদায়িক এই বাংলার মানুষ পছন্দ করে না। কারণ এই বাংলায় শান্তি, ধর্মনিরপেক্ষ এই সমস্তটা এবং বাংলার সংস্কৃতি, শান্তিপ্রিয় মানুষ তারা এইভাবে অভ্যস্ত। তাই বাংলার মানুষ বিজেপিকে সঠিকভাবে যোগ্য জবাব দেবে। এই দামোদর নরেন্দ্র মোদী আজকে ক্ষমতা লোভে তারা শুধু ধর্মের সুশ্রুড়ি দিয়ে সমস্ত জায়গায় প্রচারে নেমে পড়েছে। বিশেষ করে গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র টার্গেট। কারণ এই পশ্চিমবঙ্গ হচ্ছে শান্তিপ্রিয় এবং ধর্মনিরপেক্ষ রাজ্য, যেটার রীতি আচরণ এবং সাম্প্রদায়িক রুখতে সাম্প্রদায়িকতার সুশ্রুড়ি যাতে না লাগে তার বিরুদ্ধে এবং সমাজ সঠিকভাবে যাতে সুস্থভাবে তৈরি হয়, এই নেত্রী আমাদের মমতা ব্যানার্জি লড়াই করে যাচ্ছে। আর সেটাকে আজকে ভারতবর্ষের নরেন্দ্র মোদী, দামোদর মোদী, তিনি এই বাংলার রীতি আচরণকে ধ্বংস করার জন্য বাংলায় উঠে পড়ে লেগেছেন। তাই আমাদের স্লোগান, বিজেপি হটাও, দেশ বাঁচাও। এই বাংলাকে বাঁচাতে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জোড়া ঘাস ফুল চিহ্নের সকল ভোটারকে জোড়া ঘাস ফুল চিহ্নে তৃণমূলের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে বাংলায় প্রমাণিত করবেন এই জনতা। বাংলার হৃদয়ে মমতা থেকে হয়ে যাবে ভারতের হৃদয়ে মমতা, এটা আশা কামনা করছি আপনাদের সকল ভোটারদের কাছে। তাই আগামীতে এই 2024-এ চলতি ভোটে সকলকেই অনুরোধ করা হচ্ছে, আপনারা একটিও ভোট বিজেপি কংগ্রেস বিরোধী বা নির্দলদের নয়, সঠিক সমাজকে সুরক্ষা রাখতে বাংলার মাটি, বাংলার মানুষ, মা মাটি মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং তার নেতৃত্বেই আজকে এই মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে ভারতবর্ষের হৃদয়ের মমতা যেন তৈরি করতে পারি আমরা, এটাই আশা রেখে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ভালোভাবে ভোট দিবেন। সরকারি ভারতীয় সংবিধান নীতি অনুযায়ী ভোট দিবেন, শান্তি শৃঙ্খলভাবে ভোট দিবেন, এটা আশা রেখে আমি শেষ করলাম। নমস্কার।